অনেক অফার আসবে, সব অফার নিতে হয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনের শান্তি বড় শান্তি, মনের শান্তি। আর মনের শান্তিটা কোথাও পাওয়া যায় না যদি আল্লাহ না দেয়। সুতরাং আমরা বাধ্য হয়ে হলো আল্লাহর দরবারে স্যারেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের যেহেতু আমলের সংখ্যা অনেক কম, আমরা আজকে রাত্রে থেকে ঘুমানোর আগে অজু করে শোব ইনশাআল্লাহ। আর একটু জোরে। ঘুমের আগে আমরা কি বানাবো? অজু বানানোর পরে দোয়া দরুদ যা আছে সবকিছু করার পর আল্লাহর কাছে তওবা করব, সারেন্ডার করব। মওলা তুমি দয়াবান, আমাদেরকে মাফ করে দাও। এই কাজটা যদি আমরা জীবনে আমলের সাথে সংযুক্ত করতে পারি, জীবনে 1000 বার করা তওবার ভিতর যদি একটা তওবা কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক। मेरे मौला करम हो करम, मेरे मौला करम हो करम, तुझसे फरियाद करते हैं हम, मेरे मौला करम हो करम, मेरे मौला करम हो करम, मेरे मौला करम हो करम। रब्बे करीम আজকের এই মেহফিলকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। আল্লাহ যারা সাজিয়েছেন, যারা গুছিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, প্রত্যেকজন খাদেমের খেদমতকে মওলা তুমি কবুল করে নাও। আল্লাহ নিজের ব্যস্ততাকে পিছনে ফেলে তোমার হাবিবের মজলিসকে যারা সজ্জিত করার জন্য দোকানপাট ঘর বাড়ি ছেড়ে আজকের মাহফিলে সরাসরি উপস্থিত হয়েছেন, মওলা প্রত্যেকজনকে তুমি কবুল করে নাও। রব্বে করিম তোমাকে ডাকার মতো কোনো যোগ্যতা আমাদের কাছে নেই, তোমাকে ডাকার মতো পবিত্র জবান আমাদের কাছে নেই। মওলা গো, তোমাকে রাজি করার মতো কোনো আমল আমাদের কাছে নেই। আল্লাহ দয়া করে তোমার হাবিব মুস্তাফা নবীর সদকায় আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও। আমিন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আমিন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শিফা দান করো। ইব্রাহিম নবীর সদকায় আল্লাহ আমাদের অন্তরকে ঈমান দ্বারা মালামাল করে দাও। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বান্দা হিসেবে দান করো। রব্বে করিম আমাদের 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গা থেকে নামাজ আদায় করে নেওয়ার তৌফিক দান করো। রব্বে করিম যারা সংসারের হাল ধরেছেন, সংসার চালাচ্ছেন, এমন যারা আছে আল্লাহ তাদের হালাল বরকত দান করো। আমিন। যারা ব্যবসায়ী চাকরিজীবী আছেন, প্রবাসী আছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি বরকত দান করো। আমিন। আল্লাহ ইমামে মুকাররম যারা আছেন, খতিবে মুকাররম যারা আছেন, উলামায়ে আহলে সুন্নাত যারা আছেন, সুন্নিয়তের বাগানে যারা যেখান থেকে যেভাবে খেদমত করতে করতে আজকে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা এখনো খেদমত করে যাচ্ছেন সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ সহ আল্লাহ সমস্ত মানবতার সংগঠনকে আল্লাহ তুমি কবুল করো, দিন দিন তরক্কি দান করো। আল্লাহ আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করো। রব্বে করিম সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আমার ডানে বামে যে আলেম ওলামারা বসেছেন, মুরব্বীরা বসেছেন, ছোট বাচ্চারা সামনে বসেছেন, আল্লাহ তাদের হাতের উসিলায় আমি অদবের হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার দরবার একটা ফরিয়াদ, তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে হাসরের ময়দানে উঠার আমাদের সবাইকে তুমি তৌফিক দাও। আল্লাহ কাল হাসরের ময়দানে আমরা যখন বিচারের কাঠগড়ায় উপস্থিত হব, আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে বিচার করিও না গো আল্লাহ, রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু দয়া করে মাফ করে দিও। রব্বে করিম যারা যারা কমিটির কাছে নাম দিয়ে দোয়া চেয়েছেন, নাম না দিয়ে নাম বলে দোয়া চেয়েছেন, প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করো। আমিন। রব্বে করিম আমাদের ঈমানকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের আমলকে ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ শয়তানের সাথে যুদ্ধ করে বারবার জিতার আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিমুনশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।